বাজিছে তারি বাঁশরি। গুরু, এই যারা গুরু হয়েছে তাদের জীবনটা দেখবে। এই পা মিলে দিল টিপ, কি হলো? পা টিপ, তেল মাখা, রান্না কর খাবো, শুধু ভোগ করেই যাচ্ছে, যোগ আর হলো না। ভালো করে যে শিষ্যই হতে পারে না, সে গুরু হবে কি করে? ভালো ছাত্র হতে পারলো না, সে মাস্টার হলো কি করে? ভালো মাস্টার তো সেই হবে যে ভালো ছাত্র হবে, যে ভালো ছেলে হবে, সে ভালো বাবা হবে। যে লম্পট হলো, চরিত্রহীন ছেলে হলো, সে ভালো বাবা হবে কি করে? এর দুটোতেই বন্ধন। গুরু হলে অহংকার হবে, আর কর্তা হলে তক্তা হবে। আমার বলতে হবে, আমি বলতে হবে, তাই আমি বিয়ে আমার পানি ফল দেখেছে। এ দেশের লোক নয়, পানি ফল জানে। পানি ফলের গাছ একটা লাগাবেন, একটা থেকে কত গাছ হবে, সকলের সঙ্গে যোগ থাকবে। একটা বিয়ে করো, কত আত্মীয় বেড়ে যাবে। তোমার হরি পাওয়া হয়ে যাবে পানি ফলের গাছ। হ্যাঁ, যেখানেই গান গাইতে যাই, আমি তো আপনার মাস্তুত পিস্তুত ভাই। যেখানে যাই, আপনার শালি কুটুম না, তার বোনের বোন। ওরে সর্বনাশ রে, কি পানি ফল চারা! হ্যাঁ, সব জায়গায় ছড়িয়ে গেছে। হরি নাম করবো, হরি বল বলবো না। দাদা, আমাকে চিনেন না? হ্যাঁ, আপনার শালির শালি। এই জন্য প্রভু, ও আমার জানা হয়ে গেছে, ও লাইনে আমি নাই। ও বিয়েও করবো না, আর জীবনে শিষ্য আমি করবো না। আর কিছু বলার তাকে বলুন, আর না হলে আপনার জিনিসপত্র মানে এই লোকজন গুছিয়ে নিয়ে। মহাপ্রভু বলে, ও নিত্যানন্দ বলে, প্রভু বলে, এ তো আমাকে হাঁটিয়ে দিচ্ছে গো, এ তো আমাকে তাড়িয়ে দিচ্ছে, তাহলে একে কি ডুবানো যাবে না? বলে, প্রভু আপনি কি না পারেন? জগাই মাধাই যদি এখন কেঁদে কেঁদে হরি বল বলে, আর এ তো। আচ্ছা ঠিক আছে নিতাই চাঁদ, আমি বলে দেখি। এই যে সারঙ্গ, উল্টো দিকে তাকাও কেন? কথা কইছি আমি, তাকাচ্ছ অন্যদিকে। চোখে চোখ রাখো, বুঝতে সুবিধা হবে। তুমি বুঝো কম, এখন আমি বুঝাচ্ছি, তুমি বোঝো। হ্যাঁ, যদি না বুঝে কেহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত। বোঝার চেষ্টা করো। একবার বোঝো না বলে, একবার জানলে না বলে ছেড়ে দিও না, সারা জীবন শুনতে থাকো। একদিন না একদিন তুমি বুঝতে পারবে। নিতাই গৌর হরি। হ্যাঁ, শোনো, আমি তোমার কথা অনুযায়ী চলে যাচ্ছি, তবে দুটো কথা বলে গেলাম। আগামীকাল, একেবারে আগামীকাল সকাল বেলা তুমি হয় শিষ্য করবে, আর না হলে বিয়ে করবে। এ আমার আদেশ। যদি করো আমি আবার আসবো, আর যদি না মানো এটাই শেষবার। এই যে হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, গলে বনমালা, পদ্ম পলাশের মতো নয়ন, চাঁচর চিকুর কেশ, আপনি যে এত নিষ্ঠুর হতে পারেন আমার জানা ছিল না। শুনে যান, ওই যাওয়ার বেলা শুনে যান। আপনি যেমন আমাকে বললেন সকাল বেলায় আমাকে হয় বিয়ে করতে হবে, আর না হলে শিশু করতে হবে। এত লোকের সামনে
আমাকে তুমি জোর করে বলে গেলে, আমিও বলে দিলাম আগামীকাল সকালবেলা যাকে দেখবো, হ্যাঁ, শয্যা ত্যাগ করে উঠবো, যাকে দেখবো প্রথম তাকেই শিষ্য করব। সে শিষ্য যদি আমার গোপীনাথকে মাথায় করে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবে, সে তুমি জানো। আমি বলে দিলাম কাল সকালবেলা যাকে দেখবো, হ্যাঁ, তারপরে তুমি বুঝবে তোমার কি হয়। মহাপ্রভু হেসে বললে, দেখো সকালবেলা কাকে না কাকে দেখবে, এই কথাটা একটু ভেবে বলা দরকার ছিল। আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে সকালবেলা কারা উঠে আগে, কাকে দেখবে সে তোমার ব্যাপার, কি হয় আমি খবরটা পরে নেব, এখন চলি। সারঙ্গ দেখলো সারা রাত কীর্তন গাই, আমি আর ঘুমাচ্ছি না। ও তোমারই নাম গাইতে গাইতে সকাল হবে, তোমারই নাম নিয়ে বেরোবো, যাকেই দেখবো মন্ত্র দিয়ে দেবো। কোন কোন ভক্ত বলছে সকালবেলা অনেকে রাস্তাঘাট ঝাড়ু দিতে বেরোয়, যদি তাদের মধ্যে কাউকে দিয়ে দেবো, তাকেই মন্ত্র দেব। বলে অনেকে মাছ বিক্রি করতে যায় সকালবেলা, যদি দেখা হয় দিয়ে দেব, আমার কি। বলে যদি কুকুর বিড়াল দেখা যায় দিয়ে দেব। কথা কথা যাকে সকালবেলা প্রথম দেখব তাকেই মন্ত্র দিয়ে শিষ্য বানাবো। হরে রাম 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 হরে হরে। ভালো হলো, ভালো হলো, এখনো কাউকে দেখতে পাই না। মনে হচ্ছে আমার উপরে ঠাকুরের সহায়, শিষ্য আর কাউকে। গঙ্গার ঘাট পর্যন্ত চলে গেলেন, কাউকে দেখতে পেলেন না, বাঁচা গেল। এইবার যা হয় হবে, গঙ্গা স্নানটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, বেলা হলেই লোকজন এসে যাবে, শিষ্য করার ঝামেলা পড়ে যাবে। তার চাইতে কেউ এখনো আসে না, বোধহয় কেউ উঠে না। টুপ করে ডুববো, হুশ করে উঠবো, ছুট দিয়ে পালাবো, শিষ্য আর গৌরাঙ্গ মহাপ্রভু কি। মা গঙ্গা পতিত পাবনী জাহ্নবী গঙ্গা, তোর কৃপা হলে মা স্নান করব, চলে যাব। ওটা আবার কি, মানে চোরের মন বোঁচকার দিকে, তার খালি ভেতরে ফুসফুস করছে যাকে দেখবে তাকে দীক্ষা দিতে হবে। এই যে ডুব দিয়ে দিল, দেখতে পায় না কাউকে, হঠাৎ থেকে নদীতে একটা কি ভেসে যাচ্ছে। এ আবার অন্য কেউ হবে না তো, যে যা যাচ্ছে যা, গঙ্গায় কত কিছু ভেসে যায়, আমার কি যায় আসে। যারা সসনা ডাঁটা খান, খাননি বোধহয় কেউ, খান, যারা খান, খাবার পরে কি হয়, দাঁতে লেগে যায় না, আর ওটা যতক্ষণ না বের করবেন ঘুমোতেও পারবেন না, খালি জিভ তো সেইখানেই যাবে, লাগে। ওকে না বের করলে শান্তি নেই। এখন সারঙ্গ ঠাকুর দেখলো এই যে কি ভেসে যাচ্ছে, খালি মন ফচফচ করছে। আমার মনে হয় হরি নামও জপ করা যাবে না, তার চাইতে ওটা একবার তুলে দেখে নিলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। কি নাহলে সারা রাত্রি ঘুমোতে দেবে না, তার চাইতে বরং নেবে যায়। এই নেবে গিয়ে অন্ধকার ভোরের বেলা, মানে কুয়াশাচ্ছন্ন, ভালো করে বুঝতে পারে না, কিন্তু এখন তুলে যা দেখলো তার তো চক্ষু ছানা ওড়া। সর্বনাশ, যে কে দেখে একটা মরা ছেলে, একটা 12 বৎসরের ছেলে,
মাথা নেড়া, খৌরি, শিখা আছে, গলায় ফুলের মালা, কপালে চন্দনের টিপ, কিন্তু মৃত মৃতদেহ ভেসে সারঙ্গ ঠাকুর সেই মরা ছেলেটাকে কুড়িয়ে পেল। মাথা ঘুরে গেল। প্রভু, একটা মুখ ফসকে কথা বেরিয়ে গিয়েছিল, সকালবেলা যাকে দেখবো তাকে শিষ্য করে নেব, আমাকে বন্ধনে ফেলার জন্য এই একটা সুন্দর ছেলে, প্রাণহীন দেহ তুমি পাঠিয়ে দিলে, আমাকে পরীক্ষা করছো? হ্যাঁ, আমি বলেছিলাম বলে তুমি একটা মরা ছেলে পাঠিয়ে দিলে। তো দেখো, পরীক্ষাটা আমার না পরীক্ষাটা তোমার? আমি যেহেতু আমি বলেছি, হ্যাঁ, এই বাক্যই হচ্ছে বলবান। যে যত নিজের বাক্য যা বলবেন তা করবেন, যা বলেছেন তা করবেন জীবনে। কাউকে দেবেন বলেছেন কিছু তো দেবেন, হ্যাঁ, না হলে আপনার বাক্য নিষ্ফল হয়ে যাবে, আপনার বাক্য কাজ করবে না। এই জন্য বাক্যই বলবান, এই বাক্যই তো ভজন। এই বাক্যের দ্বারাই এখানে এসেছি। এরা আমাদের আশ্রমে যায় না, ফোনে আমি বাক্য দিয়েছি যাব, এসে তাহলে বাক্য, এই বাক্যের দ্বারা পৃথিবী বন্ধনে আছে। এই বাক্য যদি মানুষ না রাখে তাহলে পৃথিবী থাকবে না। আমি যেহেতু কথা দিয়েছি প্রভু, সকালবেলা যাকে দেখব তাকে শিষ্য করব, তো একেই করব। কিন্তু সারঙ্গ ঠাকুর ও যে মরা ছেলে, কারণ উনি আমাকে পরীক্ষা করছে, হ্যাঁ, তা পরীক্ষাটা আমি ওনার উপরে চাপিয়ে দেব। হরি নাম, কৃষ্ণ নাম বলা হয় মৃত সঞ্জীবনী, মরা মানুষ বেঁচে ওঠে। ভক্তমন্ডলী মায়েরা, লাখো লাখো মরা বেঁচে উঠছে। যারা বেঁচেই মরে গিয়েছিল, হতাশ, নিরাশা, দুরাশায় ডুবছিল, আজ তারা হরি নাম শুনে বেঁচে উঠেছে। বলো রে বলো রে হরি একবার বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো হরি, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, আর হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, এই নামি বিনা কলি খালে গতি নাই রে, আর নাম বিনা হরি হরি বলি কালে গৌর হরি আর হরি গতি নয় রে, ওই নামি বিনা কলি খালে আদি গতি নাই রে, আর
বিনা কলিকালে আর গতি নাই রে হরি বলো ভাই রে বলো জগৎ গুরু নিতাই চাঁদ কি। এবার কার ঘাড়ে চাপে দেখুন, মরা ছেলে পেয়ে বলে এর কানে আমি হরিনাম দেব, যদি বাঁচে তো তোমার নাম লোকে গাইবে, আর যদি হরিনামের দ্বারা মরা ছেলে না জাগে বাঁচে তাহলে আমার মনে হয় কলিকালে আর কেউ হরিনাম করবে। এবার বোঝো পরীক্ষাটা কার, আমার না তোমার। এখন ভক্তমন্ডলী মায়েরা সময় কেটেছে, আর এই সময়ের সঙ্গে সবকিছু ঘটে। যত সকালের দিকে যাচ্ছে তত মানুষ জেগে যাচ্ছে, গঙ্গার ঘাটে আসছে, এক দুই করে আসতে শুরু করেছে। আর সকলেই বলছে ও গোসাই, হ্যাঁ ও ঠাকুর, কি হলো কি স্নান করো না, যে যার ঘাটে স্নান করো না। বলে না না, আমরা ভাবছি বিয়ে করলেন না, আপনার ছেলে কোথায় ছিল। সারঙ্গ ঠাকুর বলে কি বিপদের মাথায় পড়লাম রে, এর জবাব কি দেব, বিয়ে করিনি, আমার কোলে ছেলে কোথায় ছিল। লোকে জিজ্ঞাসা করছে, লোকের মুখ কি বন্ধ করা যাবে, লোক তো একটু ছিদ্র পেলেই জয়নি তাই। হ্যাঁ, তখন আরেকজন মেয়ে কলসি কাকে নিয়ে বলছে, ও দিদি, কথার কি কইব, এসব বাবাজি তো বাবাজি। হ্যাঁ বাবা কত ঘাটের জল খাচ্ছে তার ঠিক আছে, আমরা দেখি বে করে না ভেতরে ভেতরে, তাহলে বাচ্চা কোথা দিয়ে। আর মানে এবার বোঝো কি জিনিস। তখন আরেকজন বলছে, ওসব বলিস না, আমার মনে হয় এ বাবাজি তো গরিব, ছেলেটা দেখছিস না রাজপুত্রের মতো দেখতে, আমার মনে হয় এর গায়ে অনেক অলংকার ছিল, আর এই বাবাজি লোভ সামলাতে পারে না, হয় মন্দির বানাবে না হয় সাধু সেবা দেবে, তাই রাজকুমারকে চুরি করে তার গয়নাগাটি নিয়ে এখন তার গলা টিপে মেরে এই ভোরবেলা গঙ্গায় ভাসাতে। সারণ্য ঠাকুর বলে যত দেরি হবে মানুষ এরকম বিচার করবে, তার চাইতে কানে ফুক দিয়ে হ্যাঁ কাজটা একবার দেখে নি, বাঁচে ভালো, না হলে আবার ভাসি দিয়ে ফেলি। এইবার সেই মরা ছেলের কানে মন্ত্র দান করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। মন্ত্র দেওয়া মাত্র কানে চৈতন্য প্রাপ্ত হলো, হরি হরি ধ্বনি করি উঠিতে না। আজও অঘটন ঘটে পৃথিবীর মাঝে। হরিনামের নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। এই হরিনাম মৃত সঞ্জীবনী, অমৃতের চেয়েও দামি। দেবতারা অমর, অমৃত পান করে। সেই দেবতারা একদিন এলো পৃথিবীতে সুখদেব গোস্বামীর কাছে, যিনি হরিনাম করছে। বললেন, আমাদের অমৃত নেন, আপনার নামের অমৃত আমাদের দেন। সুখদেব গোস্বামী বললেন, ওই অমৃত পাওয়ার যোগ্যতা তোমাদের আছে। এই অমৃত পেতে গেলে মনুষ্য হয়ে জন্ম নিতে হবে। হরিনামে বেঁচে উঠল বালক, ঘুম থেকে উঠল, বাস শত শত নরনারী গঙ্গার ঘাটে জমে গেল। সকালবেলা স্নান করতে জল নিতে এলো, আর এই সারঙ্গ ঠাকুর ছেলেটিকে কোলে নিয়ে তুরন্ত তাড়াতাড়ি করে ছুটে পালিয়ে গেল কোলে নিয়ে। ও ঠাকুর, ও গোসাই, আর ছেলেটাকে দেখান না, আমরা একটু দেখি। না না, ও হবে না, তোমাদের ছেলের মুখ তোমরা দেখো, এ আমার, একে আমি দেখাবো না। গৌর হরি বল। বিয়ে করবে না, শিষ্য করবে না, কিন্তু এমন একটি ছেলেকে পেয়েছে, লোভ জেগে গেছে, একে আমি কাউকে দেব না, এ আমার। বাস একবার কোলে করে নিয়ে আশ্রমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মানুষকে দেখতেও দিল না, জানতেও দিল না। ঠাকুরকে মানে ছেলেটিকে নিয়ে ঘরে ঢুকে গেল। এদিকে মহাপ্রভু চিন্তা করলেন, আমি যে বলে এলাম, হয় বিয়ে করো না হয় শিষ্য করো, তা কি করলো একবার খোঁজ নেব না? চলো না সবাই মিলে আবার যাই, দেখি কি করলো। তাইবার কি করছে, খোল করতাল ভক্ত সঙ্গে সবাইকে নিয়ে আবার চলছেন সেই সারঙ্গ ঠাকুরের বাড়ি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 বলি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ
মদন মোহন ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল গৌর হরি হরি বলে হরি বল হরি বল গৌর হরি হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচিয়া বেড়া ওই প্রভাত সময় কালে সচির যজ্ঞার মাঝে অজগরা নাচিয়া বেড়া প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা কারে গোরা নাচিয়া বেড়া প্রভাত সময় কালে সচির যজ্ঞার মাঝে অজগরা নাচিয়া বেড়া প্রভাত সময় খালে সচির অঙ্গিনার মাঝে কারে গোটা নাচিয়া বেড়া ওই প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে অজগরা নাচিয়া বেড়া জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম জগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম দিলা 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 প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে আবে গোটা নাচি যাবে হল প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে আরে গোদা নাচিয়া বেড়া সবাই যেন আমার পিছনে লেগে পড়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি আস্তে আস্তে লোক জেগে যাবে। আমি ঠিক করেছি চুপি চুপি যাব, কাউকে যদি দেখতে না পাই তাহলে আর কাউকে শিষ্য করার লাগে না, বেঁচে যাবো। এইরকম আসতে ভোরবেলা উঠে না 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 না
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে আর ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমমতি রাস্তা তব পদ কমলে মমমতি রাস্তা তব পদ কমলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে বিহারিণী বিমলে মমমতি রাস্তা তব পদ কমলে মমমতি রাস্তা তব পদ কমলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা মগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী দাঁড়ান 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 কেহ বলে পুরা কালে রাবণ বুঝিলা দেহ বনে পুরা কানে রাবণ বুঝিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা